এই শুভ দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 7:16। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে বাড়িতে একটু পুজো আছে। আর সম্ভবত আজকে আমরা মানে আবির লাগানো হবে না, মানে খেলা হবে না, শুধু ঠাকুরকে লাগাবো আর একটু যে সবার কপালে কপালে লাগিয়ে দিতে পারি, কালকে খেলবো। যেহেতু আজকে আমি মানে সবাই স্নান করা মোটামুটি শেষ, আমারই বাকি আছে। তো আমার একটু কাজ বাকি আছে, সেই কাজটা করে তারপর স্নান করতে যাব। তারপরে পুজো তো এখন দেবো না, পুজো একটু দিতে লেট হবে। তারপর ঠাকুরের চালানি একটু করে আমি দিয়ে দিব, আর সবার কপালে কপালে যদি পারি বিকেলে দিয়ে দিব। তারপর কয়েকদিন পরে কি বলছি, কালকে আমরা আবির খেলবো। আমি ভেবেছিলাম কি এবার আবির খেলা হবে না, কারণ এবার বাড়িতে মানুষজন নেই। কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষজন বেড়ে গেছে, আমরা 5 জন হয়ে গেছি, 5 জনে খেলতে পারবো। আর 5 জন কি করে? ওরও পাখি প্রত্যয়, তুই আমি আর অল্প আসলে আরেকজন হবে। তো এই কয়জন মিলে আমরা খেলবো। এখন দেরি না করে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তারপর স্থানে চলে যাই। আর এইদিকে ফুল আনা হয়েছে, এখানে প্রায় 13 পদের ফুল হয়ে গেছে। দাদাকে বলা হয়েছিল ফুল আনতে, দাদা অনেক পদের ফুল এনেছে। এই যে 1 2 3 4 5, না এটা তো মনে হচ্ছে একই ফুল। সরি, আমি ভুল করে ফেলেছি। এটাকে তাহলে এখানে রেখে দিই। বেশিরভাগগুলোই সাদা ফুল তো, তার জন্য বোঝা যাচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর আমাদের গাছে ফুল আছে, সেটা নিলে 13 পদ হয়ে যাবে। আর এইদিকে ফলও আছে, এগুলো যখন কাটা হবে, মানে 13 পদের কী কী ফল হয়েছে একটু দেখাই। কমলা, কলা নাকি পুজোতে লাগে না, তারপরে নিয়ে এসেছি। আর বিপত্তারিণী মায়ের নাকি আনারস খুব পছন্দ, সেজন্য আনারস। এই আনারস দুটো। হ্যাঁ, এখানে কি হলো আনারসের জানি না বাবা, আমি যা এনেছি সবই বেশিরভাগগুলি নষ্ট। এটা পেঁপে, বেল, এখানে আছে নাশপাতি, এটা কি আপেল, মুসাম্বি, এখানে আছে একটা বাঙ্গি, আঙুর, ওখানে খেজুর। এই এখানে মনে হয় 13 পদ হয়েছে কিনা আমি জানি না, পরে গুনে ভালো করে দেখতে হবে। বোনা এখান থেকে সেই কখন জোর থালাবাটি বের করে, মানে বড় বড় সেগুলো বের করে ভিতরে অনেকদিন রাখা থাকে, তো এগুলো তো সচরাচর রান্না হয় না, ধুলোবালি পড়ে থাকে, তাই আমি ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই থালাটায় প্রসাদ দেওয়া যাবে, কিন্তু প্রসাদ না, এখানে 13 পদের ফল কেটে দেওয়া যাবে। আর এই যে এই হাঁড়িতে খিচুড়ি রান্না হবে। ওই যে ওইখানে বল দুটো বোনা ধুয়ে ফেলেছে, এখন এই কড়াই কি হবে জানি না কি হবে, তবে ধুয়ে রাখি যেটা। হ্যাঁ বাবু, এই যে আমাদের কাজের মেয়েরা চলে এসেছে, এরা সব কাজের বেটি। এটা কাজের মেয়ে, আর এই যে এটা কাজের বেটি। এনারা এসে সব কাজ মুহূর্তের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। এই যে এর সাথে দুজন সঙ্গী সাথী ছিল, তো তখন ভালো কাজ করতে পারতো, কিন্তু সঙ্গী সাথীরা চলে গেছে, তাই ওই কে আবার সঙ্গী সাথী আবার কে? ওই যে এটির কথা কয়, সঙ্গী সাথী থাকলেও ভালো করতে পারে, কি জানি, আমি জানি না। আচ্ছা, যাই হোক, এখানে ভাজার জন্য 5 রকম ভাজার জন্য কি কি রেডি করেছে? ফুলকপি, বেগুন, এটা যেন কি কুমড়া, মিষ্টি কুমড়া, আলু, তিতা করলা। আর ওইখানে সবজির জন্য আলাদা নিরামিষ হবে না সবজি, একবার খিচুড়ি লাগবে। ও একসঙ্গে খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছে। আর এইদিকে এটা কি মরিচ, আর ওটা আদা থেতো করেছে। এগুলো এখানে আরও সবজি আছে, সেগুলো কাটতে লাগবে, তাই না? আর এখানে ফলমূলও ধুয়ে রেডি করে রেখেছে। এই বাঙ্গিটা একদম ফেটে গেছে, বেশি হয়ে গেছে, একদম বাঙ্গিটা বেশি হয়ে গেছে না, বেশি পেকে গেছে। আর আমাদের কত ফুল হয়েছে 3 জনে, এরা এনেছে কত পদ? 13 পদ। তারপর ওই যে দাদা এনে দিয়েছে 14 পদ। আর যেন কে, ওই যে ওই আন্টিটা, ওই যে ওই কাকিটা কোথায়, ওই যে ওইখানে আছে, ওই যে আসছে মেরুন কালারের শাড়ি পরে বসতে দিয়েছে। হ্যাঁ, উনি নিয়ে এসেছে 7 পদ না 9 পদ যেন বললো। এখন আমাদের ঘরে শুধু ফুলের ছড়াছড়ি হয়ে গেছে। আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে হয়তো 13 পদের ফুল হবে না, কিন্তু এবারে 13 পদ থেকে বেশি হয়ে গেছে ফুল। সবাই এক এক রকমের এক এক আইটেমের ফুল এনেছে তো। আর এই যে পাগড়ি মাথায়, এটা হলো আমাকে তো চিনি নি, পাগড়ি সবসময় আমাকেই দেখে, এখন একটু অনেকে দেখবে না। হ্যাঁ, নাহলে আমি একাই থাকি, নাহলে ও একাই থাকে, ও অসহায়। ও এখন পুজোর কাজ নিয়ে ব্যস্ত, আর আমি একটু রিল্যাক্স করছি। খালি পাখি ও আবির দিয়ে খেলে নিয়েছে, আমরাও একটু পরে খেলবো। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না, কাকি রান্না করছে, এই কাকি অ্যাসিস্ট্যান্ট।
আর এই যে এর মধ্যে কি কাকি? খিচুড়ি প্রথমে- দেখাও ও এই চাল দিবেন কখন? চালিয়ে পাকড়তে দিব। ঠিক আছে করেন, রান্না করেন। না না আমি আর এদিকে পূজার জোগাড় যন্ত্র হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ওই যে ঘট বসানো হয়েছে। আমাদের গামছা আনার কথা ভুলে গেছিল, তো এখন ঘর থেকে একটা গামছা নিল। আর এখানে ঘট ঘট সাজানো হয়ে গেছে। তাও তাও এখানে 5 রকমের ভাজাও হয়ে গেছে। আর এটা জানো কি সাবু, আর ওখানে লুচি। লুচি না 13টা দিতে বলেছে, ওখানে কতগুলো লুচি। আর আমাদের এদিকেও রান্না হচ্ছে। আর এখানে রান্না করছেন বৌদি। বৌদি কি রান্না করছেন? পায়েস। কিন্তু পায়েস ফেলে দিয়েছেন দেখতে পাচ্ছি। ওই যে এখানে ওই তেলটা একটু সরিয়ে নিন। যেহেতু মা ঠিক করেছে মা পুজো করবে, তাই ঠাকুরকর্তা মানে দাদু উনি মাকে দিয়েই ঘরটা বসাচ্ছে। অন্যান্য সময় আমি আর দিদি দুজনে মিলেই ঘরটা বসাই, কিন্তু আজকে মা বসাচ্ছে আর দাদু সব কিছু বলে দিচ্ছে কীভাবে বসাতে হবে, কি করতে হবে না হবে। মা তো ঘট বসিয়ে দিয়েছে, কিন্তু ঘটের উপরে 13 ধরনের ফুল দিতে হয়। আর ওই যে পেছনে যে আসন আছে সেখানেও 13 ধরনের ফুল দিতে হয়। এটা অর্পা সাজিয়ে দিয়েছিল, ও পারে ভালো। দিদি আর অর্পা বসে বসে ফুল বলে ফল কাটিং করা হচ্ছে। কচি, হ্যাঁ একদম কচি, কিন্তু লাল হয়েছে ভালো। আর আর ওপরে পাখি বসে রয়েছে না। আমার পুজোর কাজের মধ্যে শুধু এই ফল কাটতেই ভালো লাগে, আর কিছু করতে ভালো লাগে। আর কিছু করতে ভালো লাগে না, আর কিছু তেমন আমি করি না, কিন্তু আমার এই কাজটা খুব ভালো লাগে। এই যে এখানে বসে বসে ফল কাটাকুটি হচ্ছে এখন। ফল কাটুক। ফল আমাদের 14 বছর হয়ে গেছে ফল এখন। গাছের সবেদা একটু দিবি নাকি? একটু আচ্ছা এখন কাটুক, আমি অন্য একটা কাজে যাচ্ছি। বটির ধান নাই, আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা তাহলে কাট, আমি আসছি। দিদি এখানে বসে বসে বিপদ তারিণীর কি ছবি আঁকছে। তো ও 2 পাতাতে আঁকতে হবে, 2 পাতাতে সিঁদুর দিয়ে। আচ্ছা 2 পাতাতে এঁকেছে। এইখানে এক পাতাতে 2টো এঁকেছে, ওইখানে আরেক পাতাতে 2টো এঁকেছে। আর ওইখানে তো আসন বসিয়ে দিয়েছে, আমরা ছবিও নিয়ে এসেছি। আর এখানে মোটামুটি যা যা রান্না হয়েছে হয়েছে। এখানে লুচি রান্না হয়েছে, তারপরে পাঁচ ভাজা হয়েছে, আর ওখানটায় পায়েস করা হয়েছে। তো এগুলো এনে এখানে রাখা হয়েছে। আর এখানে ফল রেডি হয়েছে। একটাতে শুধু আনারস দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে 12:45 বেজে গেছে। 9 ভাগে আনারস, হ্যাঁ মুগের ডাল। আর এখানে বাকি যা যা জিনিস আনা হবে সমস্ত কিছু রেডি করে পুজোয় বসে গেছে। আর মধ্যে এত তাড়াহুড়ো লেগেছে, মধ্যে আর আমি ভিডিওই করতে পারিনি। তো এখানে পুজো প্রায় শেষের দিকে, এখানে নিবেদন দেওয়া হচ্ছে। আর মধ্যে দিদি পাঁচালি পড়েছিল, তখন অবশ্য আমি ভিডিও করতে পারিনি, ওই তাড়াহুড়ো লেগে গেছিলো তখন। তারপর ঠাকুর দাদু মাকে কি একটা করতে বললো, সেটা করে এসেছে। আর অর্পায়ের দিকে আবির রেডি করছে, ঠাকুরকে আবির দেওয়া হবে। নমো নারায়ণ শ্রী হরি দাও গাইছি চোখে মুখে দাও গাইছি যথেষ্ট নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত হবিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তরম গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণে নমঃ। এইদিকে সবার অঞ্জলি নেওয়া হয়ে গেছে, সবাই ঠাকুরকে প্রণাম করছে, খুব মনোযোগ দিয়ে ঠাকুরকে প্রণাম করছে যাতে মা সবার মনস্কামনা পূর্ণ করে। আর তার কিছুক্ষণের মধ্যেই বাইরে কিসের একটা শব্দ হচ্ছিল, সেই শব্দটা শুনতে আমরা বাইরে গেলাম, দেখি বাইরে প্রচুর ধোঁয়া। তো মশার ওষুধ দিচ্ছে, তার জন্য এরকম ধোঁয়া। একটা মশাকেও আমরা জীবিত রাখবো না, সব মেরে দেব। এতটা পরিমাণ ধোঁয়া দিয়েছে, মানে একেবারে ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। তো সামনে কি আছে সেটাই দেখা যাচ্ছিল না। আমি নাক মুখ ধরে রেখেছিলাম যাতে এই বিষাক্ত ধোঁয়াটা আমার শরীরের ভেতরে প্রবেশ না করতে পারে।
যেহেতু আজকে দোল পূর্ণিমা তাই সবাই ঠাকুরের চরণে আবির ছোঁয়াচ্ছে, তারপর যে যার কি সবাইকে দিবে। কিন্তু পরে আমি জানতে পারলাম যে বিপদ তারিণী পুজোতে সবসময় আবির দিতে হয়, এটা অর্পা পরে বলেছে। তো ঠাকুরকে দেওয়ার পরে সবাই সবার কপালে সিঁদুর না আবির দিচ্ছে। আমাদের পুজো শেষ হয়ে গেছে, ঠাকুর কর্তা সবাইকে চরণামৃত দিচ্ছে আর সবাই চরণামৃত খেয়ে উপোস ভাঙছে। মা সবাইকে খুঁজে খুঁজে পুজোর তেলটা দিয়ে দিচ্ছে। এখানে যাচ্ছে সবাইকে সিঁদুর আর তেল দিতে, দিদিকে খুঁজে দিচ্ছে। ওরু তেল দিয়ে যাও। আমি একটু বাইরে গেছিলাম, তো ঘরে এসে দেখি বিবাহিত যারা আছে তারা সবাই পায়ের চরণে যে সিঁদুরটা দিয়েছিল সেটা সবাই সবার কপালে দিয়ে দিচ্ছে। আমি তো এই রিচুয়ালসটা মিস করে যাচ্ছিলাম, হঠাৎ করে ঘরে এসে দেখি সবাই সবাইকে দিচ্ছে আর খুব ভালোও লাগছিল দেখতে। সবাই মিলে পুকুরে যাচ্ছি তেল আর সিঁদুর ভাসাতে। তো সবাই সামনে চলে গেছে, ওরা আমি পিছিয়ে পড়ে রয়েছি না। আর ওই যে সবাই ছুটছে, ওই যে সবাই দৌড়াচ্ছে, সবাই ছুটছে। তো ওদের সঙ্গে সঙ্গে আমরাও ছুটবো নাকি? আমরা একটু পেছন পেছন আছি, এখন আমরা দৌড়ে ওদের আগে যাব, তারপর ওদেরকে সঙ্গে নিয়ে একটু ভিডিও করবো না। খালি আমরা আমাদের এখানকার কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের পেছনে তাকাতে হবে না। তো এবার হ্যাঁ আমরাই সবার সামনে আছি, আমি আর অরুণা। ওই মাথা থেকে ঘুরে এই যে এই মাথায় এসেছি, এখন এই মাথায় ভাসানো হবে। এই মাথায় একটু নিচে নামার মতো ব্যবস্থা আছে, ওই যে প্রথমে পান দিচ্ছে। পুকুরে তেল ভাসিয়ে দিয়ে আসার পর এখানে ঠাকুর কর্তা পুজোর ঘটটা নাড়িয়ে দিচ্ছে। তো ঘট না নাড়ালে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে খেতে পারবো না, তাই ঠাকুর কর্তা ঘটটা নাড়িয়ে দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তো চন্দ্রগ্রহণ লাগবে, তার আগে খেয়ে নিতে হবে। তো আর এইদিকে ঠাকুর কর্তা সবার হাতে যে বিপত্তারিণী পুজোর লাল সুতো আছে সেটা সবার হাতে হাতে বেঁধে দিচ্ছে। এখানে 13টা নাল আছে, তো 13 যা করতে হয় সব কিছু 13টা করেই করতে হয়। তখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। চন্দ্রগ্রহণের জন্য আমরা অনেকটা সময় বসেছিলাম, চন্দ্রগ্রহণ শেষ হয়েছে, তারপর সমস্ত কিছু ধুয়ে টুয়ে অনেকক্ষণ বসে বসে আমরা ওই ঘরে গল্প করেছি। এখন আমরা চলে এসেছি কোথায় ঘুমাবো, তো ভাবছি এই ঘরে আমি ঘুমাবো, কারণ এই ঘরটাই যে পিছনে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে। এখন পুরোটা গুছাতে পারবো না, আমি শুধু আমার এতটুকু জায়গা কোনো রকম পরিষ্কার করেছি, আর বাকি সবাইকে বলেছি এই ঘরে ঘুমাতে, আমি আজকে এই ঘরে ঘুমাবো। তো এখন প্রায় কতটা বেজে গেছে, 11টার উপরে বেজে গেছে, তো এখন শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।